হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তিনি লিখেন ফাখুজ হুসাইনান ওয়া আব্দুল্লাহ ইবনে উমর ওয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর বিল বাইআতি আখযান শাদীদান লাইসাত ফীহি রুখসাতুন হাত্তা ইউবাইউ। ইয়াজিদ লিখতেছে ফাখুজ হুসাইনান, হুসাইনকে পাকড়াও করো। কারে? হুসাইনকে আটকাও, ধরো, থাবা দে, ধরো, ঢকমতো ধরো, ছাইরো না। ও আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমরকে পাকড়াও করো। ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পাকড়াও করো। কেন? বিল বাইআতি, আমার বায়াতের জন্য। ইয়াজিদ বলে আমার বায়াতের জন্য, তাদেরকে আমার বায়াত করানোর জন্য কঠিনভাবে ধরো। লাইসাত ফীহি রুখসাতুন, ছাড়বা না, ছাড়বা না, ছেড়ে দেব না। লাইসাত ফীহি রুখসাতুন হাত্তা ইউবাইউ, যতক্ষণ না পর্যন্ত এই লোক হুসাইন ইবনে ওমর ইবনে জুবাইর তারা যতক্ষণ না পর্যন্ত আমি ইয়াজিদের বায়াত গ্রহণ না করবে, তোমরা তাদেরকে ছাইরা দিও না, খবরদার। আচ্ছা, যেই ব্যক্তি নবীজির আওলাদকে বায়াতের জন্য চাপ দিতে পারে, যেই ব্যক্তি নবীজির আওলাদকে বায়াতের জন্য চাপ প্রয়োগ করতে পারে, নবীজির আওলাদকে পাকড়াও করতে পারে, বলেন সে আর যাই হোক আমার নবীর অরিজিনাল উম্মত হতে পারে? ভাই, অরিজিনাল উম্মত হতে পারে? 2 লক্ষ হাদিসের হাফিজ আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার তারিখুল খুলাফা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এই কিতাবের 165 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে ফাকাতাবা ইয়াজিদ। ইয়াজিদ এবার চিঠি লিখতেছে, চূড়ান্ত চিঠি। ইয়াজিদ চূড়ান্ত চিঠি লিখতেছে। ফাকাতাবা ইয়াজিদ ইলা ওয়ালিহি বিল ইরাক, ইরাকের গভর্নরের কাছে, ইরাকের গভর্নরের কাছে ইয়াজিদ চিঠি লিখতেছে। কে সেই গভর্নর? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ওই সময় 61 হিজরিতে ইরাকের গভর্নর ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে ইয়াজিদ চিঠি লিখতেছে, বি কিতালিহি, তুমি হুসাইনকে হত্যা করো। কারে হত্যা করব? বলেন কাকে? আচ্ছা, প্রশ্ন করি, একটা উত্তর দিবেন। নড়িয়া বাজার একটা মারামারি লাগছে, হয় না মাঝে মধ্যে? বলেন হয় না মাঝে মধ্যে? মারামারি খুনাখুনি হয় না? হানাহানি হয় না? বাসপিটাবাজি হয় না? না, আপনারা সাধু একেবারে না। এই যে আপনাদের পাশের যে এরিয়া, আপনাদের এই ইউনিয়নের পরের যে ইউনিয়ন, ও বাবা কি কি যে মারামারি হয় মাঝে মধ্যে, দেখি ফেসবুকে, আমরা বিলাসপুর দেখি ফেসবুকে কি যে মারামারি হয়, টেনা দিয়ে কোবায়, ঠিল্লা ইচ্ছা মতো কখন সবাই। নড়িয়া বাজার এক মারামারি লাগছে, মারামারিতে পেছে পড়ছি আমি নিজামুদ্দিন জিহাদি। উজ্জ্বল মাতবর হুকুম দিল মনির ভাইকে নিজামুদ্দিনে পিটাও, মারো। এমন মারা মারছে আমারে তারা, মনির ভাই লোকজন লইয়া। আমি নিজামুদ্দিন জিহাদি দুনিয়া থেকে শেষ, আমার ইন্তেকাল হয়ে গেছে। এখন বলেন এই যে মারামারি, এই যে হত্যা, এই হত্যার আসামি কে? বুঝেন? আমি বলছি, আবার বলছি, মারামারি লাগছে, উজ্জ্বল মাতবর অর্ডার করলো, হুকুম দিল মনির ভাইকে বা আপনাদের যে কোনো একজনকে, নিজামুদ্দিন জিহাদিকে পিটাও, মারো, তাকে হত্যা করো। যেই কথা সেই কাজ, নিজামুদ্দিন জিহাদিকে মাইরে ফেলাইছে, পিটে মাইরে একেবারে মারিলেছে ডাইরেক্ট। তার জীবন শেষ, তার হায়াতের জিন্দগি শেষ, খতম। এখন যে এই যে মার্ডার হইল, মামলা হোক চাই না হোক, উজ্জ্বল মাতবর পুলিশের হাত থেকে বাইসা যাক অথবা না বাঁচুক, মামলা হোক বা না হোক, বলেন এই মাইরের আসামি কি? যে হুকুম দিছে, যে হুকুম দিছে সে প্রধান আসামি। ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট লিখতেছেন, ফাকাতাবা ইয়াজিদ, ইয়াজিদ লিখিত আদেশ দিয়েছে, বিকিতালহি, হুসাইনকে হত্যা করো।
হুসাইনকে হত্যা করতে হুকুম দিয়েছে। এখন বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য যে ইয়াজিদ হুকুম দিয়েছে, সেই ইয়াজিদ কি কোনো রকমে বেঁচে যাওয়ার কোনো সুযোগ পায়? বাঁচার কোনো সুযোগ পায়? আর আমাদের বক্তারা বলতেছে ইয়াজিদ দায়ী না, ইয়াজিদ ভালো মানুষ ছিল, রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার দক্ষিণবঙ্গের একজন পীর সাহেব বলেছিল, হযরত ইয়াজিদ 100 রাকাত নামাজি, হযরত ইয়াজিদ 100 রাকাত নামাজি। দক্ষিণবঙ্গের বরিশালের এক পীর সাহেব বলেছিল। আর একটু খেয়াল করেন, ইমাম ইবনু খালদুন রাহমাতুল্লাহ আলাইহি তার মুকাদ্দামা ইবনে খালদুন কিতাবের 274 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ওয়া ইন্নামা ইনফারাদা বিকিতালিহি ইয়াজিদু ওয়া আসহাবি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পিছনে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পিছনে ইয়াজিদ এবং তার সঙ্গীরাই দায়ী। কারা দায়ী? দায়ী কারা? ইয়াজিদ এবং তার সঙ্গীরা দায়ী। হুকুম দিয়েছে ইয়াজিদ কাকে? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে। এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আরেকজনকে দিয়ে, শিমারকে দিয়ে, এই ইবনে জিয়াদ শিমারকে দিয়ে ইমাম হুসাইনের কল্লার মধ্যে ছুরি চালাইছে। একজন হুকুম দিয়েছে লিখিত, আরেকজনে বাস্তবায়ন করছে আরেকজনের মাধ্যম দিয়া। তাহলে ইয়াজিদের বাঁচার কোনো সুযোগ আছে? এবার শুনেন এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কি বলে। এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কি বলছে এবার একটু খেয়াল করেন। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই পাপিষ্ট মালাউনের ওয়ার্ডারে আমি একসঙ্গে দুইটা কাজ করতে পারবো না। একসঙ্গে কয় কাজ? একটা হচ্ছে মসজিদুল হারামে একটা ভয়ঙ্কর কাজ করা। মসজিদে হারামকে তারা 3 দিনের জন্য হালাল করছিল, বৈধ করছিল, তোমরা যা মন চায় তাই করো। ঘোড়া বানছে। মদিনা শরীফে এমন এক ভয়ঙ্কর কাজ করছে, মদিনা শরীফে 7,000 সাহাবীদের স্ত্রীকে তারা ধর্ষণ করিয়েছে। 7,000-এর উপরে সাহাবীকে তারা হত্যা করেছে মদিনা শরীফে ইয়াজিদের হুকুমে। ইবনে জিয়াদ বলে, আমি একসঙ্গে দুইটা কাজ করতে পারবো না। একটা হচ্ছে মসজিদুল হারামে হত্যাযজ্ঞ চালানো, মসজিদুল হারামে ঘোড়া বাঁধা, মসজিদুল হারামে অঘটন ঘটানো। আরেকটা হচ্ছে রাসূলুল্লাহর নাতি, রাসূলুল্লাহর মেয়ের ঘরের নাতি হুসাইনকে হত্যা। আমি এট এ টাইম দুইটা কাজ একসঙ্গে করতে পারবো না। একটা তো ঘটাই ফেলাইছি, একটা তো কইরেই ফেলাইছি, ইয়াজিদের হুকুমে একটা তো কইরেই ফেলাইছি, হুসাইনকে হত্যা করছি, দ্বিতীয় আকামটা আমি করতে পারবো না। এরপর ইবনে জিয়াদ বলে, এরপর ইবনে জিয়াদ বলতেছে, ইমাম ইবনে কাসির লিখতেছে, আমি হুসাইনকে হত্যা করছি সত্য, আমি হুসাইনকে হত্যা করছি সত্য, আমি ইমাম হুসাইনকে হত্যা করছি ইয়াজিদের হুকুমে, ইয়াজিদের ওয়ার্ডারে। আমি যদি হুসাইনকে হত্যা না করতাম ইয়াজিদের হুকুমে, তাহলে ওই ইয়াজিদ আমাকেই হত্যা করে ফেলাইতো। যারা ইয়াজিদকে বাঁচায় দিয়া ইবনে জিয়াদকে ফাঁসায় দেয় না, ইবনে জিয়াদই হত্যাকারী, সেই ইবনে জিয়াদ নিজে সাক্ষী দিচ্ছে, না না আমি হত্যাকারী না, আমারে হত্যার হুকুম দিছে ইয়াজিদ নিজে। আমি ইয়াজিদের হুকুম না মানলে ইয়াজিদ আমারে মাইরে ফেলাইতো। আমি বাঁচার জন্য, বাঁচার লেগে পরে হুসাইনকে হত্যা করছি। তাহলে এখন বলেন, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পিছনে কাঠি গাড়ছে আর কি ইয়াজিদ এবং তার সাথীরা, বলেন এদেরকে ছাইরা দেওয়ার কোনো সুযোগ আছে? বলেন এদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই।